সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট নয়, শাহাবুদ্দিন চুপ্পুর বিচার করতে হবে। জামাত এনসিপি টাইমলি এই বিষয়ে চমৎকার রাজনীতি করছে এবং খেলছে। জামাত এনসিপি বিরোধী দল হিসেবে তারা এই বিষয়ে আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেছে, তাদের অবস্থান জানিয়েছে, যার সার কথা তাকে সেফ এক্সিট দেওয়া যাবে না। এনসিপি এই বিষয়ে সোচ্চার, সরাসরি তাকে গ্রেপ্তারের দাবি করেছে, কিন্তু জামাত ইসলামী সরাসরি গ্রেপ্তারের দাবি না করলেও তাকে বিচারের আওতায় আনা, জবাবদিহিতার আওতায় আনা, তার দায় আছে অথবা তদন্ত করতে হবে, এরকম ইঙ্গিত দিয়েছে। আর জামাতপন্থীরা তার সরাসরি গ্রেপ্তার চাচ্ছেন, কিন্তু আমিরে জামাত নিজে ওটা বলেন নাই। কারণ অনেক বিষয় আছে, রাষ্ট্রপতি গ্রেপ্তার এটা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। সাবেক রাষ্ট্রপতি কিন্তু অনেক ইমিউনিটিস পান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার হিউজ প্রোটোকল আছে। হ্যাঁ, এর মানে এই নয় যে তিনি আইনের ঊর্ধ্বে, এটা আমিরে জামাত বলেছেন যে আইনের ঊর্ধ্বে নন, আইনের আওতায় আনতে হবে। কিন্তু আইনের আওতায় আনতে গেলেও, যেমন সাপোজ আমরা যে দাবি করছি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এরা যে দাবি করছেন, বিপ্লবীরা যে দাবি করছেন, ইনকলাব মঞ্চ যে বিষয়ে রাজপথে নেমেছিল, এবং সামনে এখন যেহেতু রাষ্ট্রপতি পদে নাই, সাপোজ অনেক ঘটনায় ঘটতে পারে। আমি যে কথাটা বলেছিলাম যে রাজপথ জমে উঠতে পারে, এর কারণ হচ্ছে এখন দেখবেন যে শাহাবুদ্দিন চুপ্পুর আগের অতীতের অনেক অপকর্ম গোপন বিষয়ে মিডিয়ায় ধারাবাহিকভাবে আসে। সেই খালেদা জিয়ার বিরুদ্ধে কি করেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে যে শাহাবুদ্দিন চুপ্পু কি আকাম করেছিলেন, দুদকে থাকা অবস্থায় কত মানুষের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন, ইসলামী ব্যাংকে তিনি কিভাবে ঢুকলেন, এস আলমের সাথে তার দালালির কানেকশনের রূপরেখা কি ছিল, এই সব বিষয় যখন সামনে আসবে তখন হঠাৎ করে দেখবেন যে চুপ্পুকে গ্রেপ্তারের দাবিতে কেউ শাহবাগে বসে পড়েছে, আন্দোলন জমে উঠছে। তখন যদি সেফ এক্সিট না পান, দেশে থাকেন, এমনকি বিদেশে পালিয়ে গেলেও এই তথ্যগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হবে। এবং যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, হ্যাঁ, জার্নালিজম মিডিয়ার অন্যতম অনুষঙ্গ হচ্ছে কাটতি, এর মানে আপনার ভিউ, আপনার রিপোর্টের চাহিদা থাকতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। এই জন্য যে বিষয়টা ডিমান্ড বেশি, এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো অনেকে বলে যে ভিউ ব্যবসা, যারা বলে যে ভিউ ছাড়া মূর্খ, ওরা ম্যাস কমিউনিকেশন আর জার্নালিজম শব্দটা ইংরেজিতে লিখতেই পারবে না, ওরা জীবনে এই বিষয়ে কোনো পড়াশোনাই করে নাই। হোয়াট ইজ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, হোয়াট ইজ মিডিয়া, হাউ মিডিয়া ফাংশন, হাউ মিডিয়া এক্সিস্ট, হাউ মিডিয়া সাস্টেইন, যদি জিজ্ঞেস করে এক লাইনও বলতে পারবে না, একদম সেফ মূর্খ। ও আসছে মিডিয়া নিয়ে কথা বলতে যে এটা ভিউ ব্যবসা। আরে ভাই, ভিউ ব্যবসাই তো মিডিয়ার প্রধান অনুষঙ্গ। ভিউ ব্যবসা না হলে, মানুষের কাছে না গেলে আপনার মিডিয়া দিয়ে আপনি দই পানি খাবেন? আপনি একটা রিপোর্ট করলেন, ওটা মানুষ পড়লো না, আপনার ওই রিপোর্টের 4 আনার দাম আছে? এই গর্ধবগুলো বোঝে না যে ভিউই হচ্ছে সবার আগে এবং ব্যবসা সবার আগে। ব্যবসা না থাকলে ফ্রি না খেয়ে রিপোর্ট করবে। আমরা ভিডিও কন্টেন্ট বানাই, আর যারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করুক আর পত্রিকায় লিখিত রিপোর্ট করুক, যদি ওটার মাধ্যমে কোনো ব্যবসা না হয়, এই কাজ কেউ করবে? ওরা মিডিয়ার বেসিকই বুঝে না, ওরা আসছে গালি দিতে যে ভিউ ব্যবসা। স্রেফ মূর্খ, হোয়াটএভার। এই মূর্খদের নিয়ে কি বলবো, এগুলো আছে, এগুলো যারা এখন এই ধরনের চিন্তা বলেন যে কোনো একটা মিডিয়াকে ভিউ ব্যবসা বা এগুলো বলে গালি দেন। হ্যাঁ, ভিউ ব্যবসা বা এগুলো করতে যে যদি মিডিয়ার মিনিমাম এথিক্স ভায়োলেট করে একদম মিনিমাম এথিক্স, ওইটা নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনি যদি গুজব ছড়ায় কেউ, ওইটা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু টপিক সিলেকশনের ক্ষেত্রে ভিউ এবং দর্শকদের চাহিদা প্রাধান্য দেওয়া, এটা তো মিডিয়ার সিস্টেম, মিডিয়া স্ট্র্যাটেজি। এবং কিভাবে কাটতি বাড়াতে হয় এটা মিডিয়া স্টাডিজে শেখানো হয়। কিন্তু আপনি গুজব ছড়াতে পারবেন না, আপনার ইন্টেনশন ব্যাড হতে পারবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তো দর্শক, এই জন্যে যারা এই মিডিয়ায় কাজ করেন, তারা দেখবেন যে এখন শাহাবুদ্দিন চুপ্পুর অনেক গোপন কাণ্ড কারখানা এবং নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের কাহিনী, নারী ঘটিত অনেক বিষয়, তার কয়টা গার্লফ্রেন্ড ছিল, কয়টা রক্ষিত ছিল, নানান বিষয় দেখবেন যে সামনে আসে। এগুলো নিয়ে তোলপাড় তৈরি হবে চারদিকে। তারপরে দেখবেন যে তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন জোরালো হতে পারে। অতএব গ্রেপ্তারের যে দাবি করা হচ্ছে, এটা একদম অমূলক নয় এবং অসম্ভব নয়। তবে হ্যাঁ, এরপরও ঠিক যে রাষ্ট্রপতি গ্রেপ্তার ডাজেন্ট মিন তার অন্য 10 জন এমপি মন্ত্রীর মধ্যে তাকে একটা জেলের মধ্যে নিয়ে যাওয়া হলো না। শাহাবুদ্দিন চুপ্পুকে যদি বিএনপি সরকার গ্রেপ্তার করেও, তাহলে তাকে একটা নির্দিষ্ট বিল্ডিংকে, নির্দিষ্ট একটা জায়গাকে জেল ঘোষণা করে ওইখানে রাখতে হবে। হয়তোবা তার বাসাটাকেই বলবে যে ওইটাই জেল।
গৃহবন্দী, অথবা খুব কম বাইরে যেতে পারবেন, ওটাকেও আপনি গ্রেপ্তার হিসেবে দেখাতে পারবেন। অথবা বাংলাদেশের বাইরে যেতে পারবেন না, এটা ওয়ান কাইন্ড অফ গ্রেপ্তার রাষ্ট্রপতির ক্ষেত্রে। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতি পদ বা চলে যাওয়ার পরও অনেক ইমিউনিটিস পান, তাকে অন্য 10 জনের মতো গ্রেপ্তার সম্ভব নয়। অনেক ক্ষেত্রে তাকে দায়ী মুক্তি দেওয়া হয়েছে। অতএব তার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা হবে, এটাও মনে রাখতে হবে। এগুলো অলঙ্ঘনীয়, ইমিউনিটিস গুলো অলঙ্ঘনীয়। কিন্তু সেফ এক্সিট না দিলেই মোটামুটি তিনি নজরদারির মধ্যে আছেন, এবং ওই যে সামনে তার নারী নক্ষত্র সব বের হবে, তারপরে বিচারের বা জবাবদিহিতার আওতায় প্রয়োজনে তদন্ত কর্মকর্তা তার বাসায় যে তার রুমে যে জিজ্ঞেস করে আসবে, সমস্যা নেই। আবার তিনি অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এই হিসাবেও আইনের দৃষ্টিতে অনেক এক্সেমশন পাবেন, এতে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবে যে তিনি কারাগারে থাকবেন, ইট উইল নেভার হ্যাপেন, ইট উইল নেভার হ্যাপেন। জাস্ট কোনো না কোনো ভাবে একটু নজরদারির মধ্যে থাকা বা বন্দী থাকা, ওটাই কি গ্রেপ্তার হিসেবে আমরা দেখতে পারি। তো দর্শক, এনসিপি সংবাদ সম্মেলন করে বলেছে শাহাবুদ্দিনের সেফ এক্সিট নয়, বিচার দাবি। নাহিদ ইসলাম বলছেন গ্রেপ্তার করতে হবে, আসিফ মাহমুদ বলেছেন গ্রেপ্তার করতে হবে। তো জামাতের যে দাবি, আমিরে জামাত সংবাদ সম্মেলন করে যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় সেম। তবে আমিরে জামাত নতুন রাষ্ট্রপতির মানে পুরান রাষ্ট্রপতির বিদায়টাকে সেলিব্রেট করছেন, স্বস্তি প্রকাশ করছেন, এবং নতুন রাষ্ট্রপতি নিয়ে আমিরে জামাতের ভাবনাটা বেশি। আর চুপ্পুর বিরুদ্ধে বেশি ক্ষিপ্ত এনসিপি। এই জন্য এনসিপি কে বলবো যে রাজপথে নামা উচিত। এনসিপির অনেক এই চুপ্পুর অনেক নারী নক্ষত্র, অনেক আকাম কুকুম যেহেতু সামনে আসবে, অতএব আপনারা রাজপথে নামান। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগপত্র, সেখানে যে ন্যারেটিভ তিনি টেনেছেন, সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্র এমন ভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন, যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। এটা আমি সাথে সাথে বলেছি। তিনি যেভাবে জামাতকেও পাম দিয়েছেন অযাচিত ভাবে, পদত্যাগপত্রে বিরোধী দল গণতন্ত্র চর্চা করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা উল্লেখ করা কোনো মানেই হয় না। সরকারি দল এই করছে সেই করছে, এগুলো বলার কোনো মানে, এটা সেফ এক্সিট চাচ্ছেন, এবং জামাত যাতে বাধা না দেয় এই জন্য জামাতকে একটু অ্যাপ্রিসিয়েশন দিলেন, যে জামাতও গণতন্ত্র চর্চায় তার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা তার পদত্যাগপত্রে লেখা, জামাত শব্দটা নেই, কিন্তু বিরোধী দল শব্দটা আছে, বিরোধী দল তো জামাত। সেফ এক্সিটের একটা চেষ্টা তার মধ্যে আছে, তিনি সিঙ্গাপুর যেতে চান, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল মেলে নেই। এই জন্য আমরা বলবো সেফ এক্সিট নয়, তাকে ধরাশয়ী করতে হবে। এবং এই জন্য এনসিপি রাজনীতিটা অসাধারণ, জামাতও তার বিচার চায় এবং জবাবদিহিতা চায়।